আসসালামু আলাইকুম। বরিশাল সদর আসনে চরমনাই পীর সাহেব হুজুর মুফতি ফয়জুল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পৈতৃক ভিটে বাড়ি, তাদের জন্মস্থান। সেখানে তারা নির্বাচন করবেন। সেখানে জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছিল। এ নিয়েই মূলত দ্বন্দ্বটা হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলামের যে সমস্ত নামি দামি হেভিওয়েট প্রার্থী, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেয় নাই। জামায়াত ইসলাম বরিশাল সদরে মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দিয়েই দ্বন্দ্বটা লাগিয়েছেন। গতকালকে ডক্টর মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, এই 11 দলীয় আসন সমঝোতা ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক অবদান রয়েছে, ত্যাগ রয়েছে। তার সম্মানার্থে তিনি বরিশাল থেকে জামায়াত ইসলামের প্রার্থী তার তুলে নিয়েছেন। কিন্তু এটা আগে করলে সমস্যা ছিল কোথায়? আমি বলবো, বরিশালের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওই সদর আসনে জামায়াতের তেমন একটা ভোট নেই। যদি মুফতি ফয়জুল করিম অনেক ভোট পান এবং তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ওখানে এমপি প্রার্থী হন, জামায়াত ইসলাম যদি ভোট না পায়, তাহলে তাদের মানহানি হবে। আমার মনে হয় এটা বিবেচনা করে বাংলাদেশ জামায়াত ইসলাম বরিশাল সদর আসন থেকে জামায়াতের প্রার্থীতা তুলে নিয়েছেন। আরেকটি সংশয় হচ্ছে আমার, হয়তোবা মুফতি ফয়জুল করিম যাতে জিততে না পারেন, সেজন্য জামাত তাদের প্রার্থীতা বাতিল করে নিয়ে বিএনপিকে যদি সমর্থন দেয়, তাহলে মুফতি ফয়জুল করিম ফেল করবেন। এটাও তো হতে পারে। কারণ এই বরিশাল সদর আসন নিয়েই এই 11 দলীয় জোট টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত এসে ওখান থেকে আপনারা প্রার্থীতা উড্ডু করলেন পানি গোলা করে। সত্যিকার অর্থে বরিশাল সদর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের তেমন ভোট নেই। যদি জামায়াতের প্রার্থীতা ওখান থেকে উড্ডয়ন করা না হয়,